তো গাইজ গত পর্বে আপনাদেরকে দেখাইছি কুয়াকাটার আশেপাশে পর্যটক স্পট এবং সি বিচ। তো আজকের এই পর্বে দেখাবো কুয়াকাটায় অজানা জেলেদের জীবনের কিছু গল্প। তো জেলেদেরকে পেয়ে যাবেন কুয়াকাটা জাতীয় উদ্যানে। তো আসলে আপনারা জেলেদের সাথে কথা বলতে পারবেন এবং তাদের জীবন সম্পর্কে জানতে পারবেন। সো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। গাইস, আমি এখন আছি কুয়াকাটা জাতীয় উদ্যানে। তো এখানে আসলে আপনারা অনেক জেলেদের নৌকা দেখতে পাবেন এইখানে। তো জেলেদের সাথে কথা বলে যে তাদের সমুদ্রে মাছ ধরার জীবনের অভিজ্ঞতা কেমন। তো এখানে জেলেরা জাল ঠিক করতে আছে মাছ ধরার জন্য। তো দেখি চলেন তাদের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আমরা ভালোই রাখছি, আপনারা আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ। ট্রলার কি হয়েছে, নষ্ট হয়েছে নাকি ঠিক করতে আছেন? না, নষ্ট হয় না, খেয়া মতোই যাইছি। আর ওইটা ওই সবাই খায়। কাঁকড়া বাদ দিয়ে আছেন? কাঁকড়া ধরে আনছেন? হয় কাঁকড়া আছে, মাছ নাই, মাছ কম আর কি। মাছ তেমন পাই নাই, ওই কাঁকড়া পাইছি কয়টা হিলে গিয়েছি। তা আপনারা মাছ ধরতে যান কখন কখন সমুদ্রে? সমুদ্রে গোল হিসাব করে যাই, এখন তো যাই সকালে। এখন সকালে যান? হ্যাঁ, আবার কিছু মানুষ আছে বিকেলেও যায়। তো সমুদ্রে যে মাছ ধরার সময় কোন সময় ঝড়ের কবলে পড়ছিলেন? যত বর্ষায় জাল ভাই, আল্লাহ যদি বাসায় জ্বর বন্যে তো 2 সেট খাওয়াই লাগে। 2 সেট পড়লে তো যাই, আল্লাহ নাম লইয়া শরীরে যে ঝড় হলে আপনাদের কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না। সমস্যা তো আল্লাহ যদি সহযোগিতা করে তা কিছু হয় না, আর আল্লাহ যদি ব্যমিত হয় তা তো অনেক কিছু হয়। কাকারা তো এখানের স্থানীয় না? হ্যাঁ, বাসা বাড়ি কোথায়? এখান থেকে ভিতরে? হিন্দু ভিতরে। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? এই যে গাইস, সমুদ্রের কাঁকড়া, এখানে মাছ আছে। কাঁকড়া ধরে আনছে। মাছ পায় না কাকা সমুদ্রে? এইগুলাই এখন আর মাছ ধরা পড়ে না জালে বেশি কম। কুয়াকাটার জাতীয় উদ্যানটি ঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে। তো এখানে আসলে আপনারা যা দেখবেন কিছু ঝাউ গাছ এবং জেলেদের নৌকা এবং জাল। জেলেরা সমুদ্রে যাওয়ার জন্য জাল ঠিক করতেছে এবং এই জাল দিয়ে সমুদ্র থেকে মাছ, কাঁকড়া আর বিভিন্ন সামুদ্রিক মাছ ধরে আনে। তো আপনারা এখানে যদি আসেন, তো এখানে আসলে জেলেরা কিভাবে মাছ ধরে তাদের কাছ থেকে শুনতে পারবেন এবং এখানে নৌকাগুলো দেখবেন যেগুলো সমুদ্রে নিয়ে যায় জেলেরা মাছ ধরার জন্য। তো এইখানে মাছ ধরার জন্য জাল ঠিক করতেছে এবং তারা নিজেদের মধ্যে গল্প করতেছে যে সমুদ্রে যে মাছ ধরতে হবে, কি করে সমুদ্র থেকে ফেরা যায়, এই সব নিয়ে তারা কথা বলতেছিল। তো আমরা আসলাম এখানে জাতীয় উদ্যানটি ঘুরে ঘুরে দেখলাম। তাদের জীবন হলো সমুদ্রের সাথে যুদ্ধ করে কাটে। তো আপনারা যদি আসেন, আপনারা এখানে ঘুরতে আসেন, মনে করেন এখানে ঘুরতে এসে কতই না আনন্দ করতে আসেন, বাট এখানে যারা থাকে তাদেরকে সমুদ্রের সাথে যুদ্ধ করে এখানে বসবাস করতে হয়। তো এক জেলে মামা দেখলাম। তো চলেন মামার সাথে কথা বলি, দেখি তাদের জীবন সম্পর্কে কিছু জানি এবং আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা তো এখানকার স্থানীয়। তো জাল ঠিক করতেছেন মাছ ধরার জন্য? আপনারা কখন কখন যান সাগরে মাছ ধরতে? এটা জোয়ার ভাটায় হয় এবং সর্বক্ষণই থাকা হয় নদীর ভিতরে, যে সময় আর কি প্রয়োজন হয়। সাগরে এখন কি কি মাছ পাওয়া যায় কাকা? ইলিশ মাছ, পোয়া মাছ, ডান্ডি মাছ, চিংড়ি মাছ ইত্যাদি সর্বই পাওয়া যায়। তো এখানকে আপনার সমুদ্রে মাছ ধরতে গিয়ে কখনো কি ঝড়ের কবলে পড়ছেন? অনেক বড় হয়। অনেক পড়া। তো তখন
তখন যখন যে ঝড়ের কবলে পড়েন তখন কিভাবে আবার ফিরে আসেন তীরে? ওটা আল্লাহ পাকের ইচ্ছে, আল্লাহ পাক যেভাবে হানে, তারপর আমাদের নিজের একটা চেষ্টা আছে না, হয়তো বয়া আছে, ওই যে ফোট গুলো আছে, এরকম নৌকে থাকে, যদি বিপজ্জনক হয় ওই সময় ওটা প্রয়োজন হয়। তো যখন ঝড় তুফান হয় তখন আপনাদের বাসা বাড়িতে কোনো সমস্যা হয় না? সমুদ্রের পাড়ে থাকেন? সমুদ্রের পাড়ে তো কিছু তো হবেই, ক্ষয়ক্ষতি তো অনেকই হয়, বৃষ্টি ঝড় পড়লে তো সবই হয়, ভাঙচুর হয় বা পানি ওঠে, ঘর বাড়ি ভাঙে যায়। এটাই সরকারি নিয়ম। তো আপনাদের যে এখানে ঘর বাড়িতে সমস্যা হয় বা বেড়িবাঁধের জন্য, এই জন্য সরকারের কাছে বা কারোর কাছে কিছু বলার আছে আপনাদের? আমাদের কারো কাছে বলা, সরকারের কাছে কি বলার আছে, মেম্বার, চেয়ারম্যান এবং মেয়র সবাই তো এখানে থাকে, দেখে, ওই হয়তো রাস্তাঘাটে একটু বালু দেয় বা ই করে বেরিবাদ দেয়, এই তারপরে ভেঙে যায়। এখানকার যে চেয়ারম্যান তারপর মেম্বার যারা আছে, তা আপনাদের জেলে যত জেলে আছে তাদেরকে কি সাহায্য সহযোগিতা করে সবসময়? সহযোগিতা বলতে আমাদের এই অবরোধ আসছে, অবরোধে আমরা দুটো চাউল পাই, এই আর সহযোগিতা বলতে এতটুকু। এতটুকুই করে, এছাড়া আর কোনো সহযোগিতা আসে না তাদের কাছ থেকে? না, তো অবরোধ কি সামনে চলে আসছে নাকি না চলে গেছে? 2রা বৈশাখ শুরু, 2রা বৈশাখ, মানে তখন মাছ ধরা বন্ধ কতদিন? 65 দিন। 65 দিন। যখন মাছ ধরা বন্ধ থাকে তখন কি আপনার মাছ ডিম ছাড়ে না বাচ্চা দেয়? এটা বাচ্চা দেয়, বাচ্চা দেয়। ডিম ছাড়ে, যেটা যেটা ডিম ছাড়ে ডিম দেয়, যেটা বাচ্চা দেওয়ার এটা বাচ্চা দেয়। ইলিশ মাছ বড় হয়। আপনারা ছোট থেকে তো এইখানেই না দূরে কোথাও ছিলেন? ছিলাম, মাছ ধরার জন্য এখন এইখানে বসবাস করতেছেন? জি। গাইস, আপনারা দেখলেন কাকা যে বলদ, তাদের এখানকার জীবন খুবই খুবই কষ্টকর। তারা ঝড় তুফান এর সাথে যুদ্ধ করে তারা এখানে বসবাস করে। যখন আবার সামনে তাদের 2রা বৈশাখ আসতে আসতে মাছ ধরার জন্য, মাছ ধরা বন্ধ থাকবে প্রায় 65 দিন, তখন তাদের বাজার সদায় তারপর খাওয়া দাওয়া এগুলো করতে খুবই কষ্ট হয়। কিন্তু এখানকার যারা মেম্বার চেয়ারম্যান আছে তারা শুধু যখন মাছ ধরা বন্ধ থাকে তখন শুধু কিছু চাল দিয়ে সাহায্য করে, এছাড়া তাদের কোনো সহযোগিতা করে না। কারণ এখানকার মেম্বার চেয়ারম্যানদের উচিত যে এখানকার জেলেদেরকে সহযোগিতা করে তাদেরকে বাঁচিয়ে রাখার। কারণ জেলেরা থাকলেই আপনারা মাছ খেতে পারবেন এবং সুন্দর সুন্দর মাছ খেতে পারবেন, সুন্দর সুন্দর মাছের স্বাদ গ্রহণ করতে পারবেন। কিন্তু তাদের জীবনই হলো যে যুদ্ধ করে তাদের জীবন চলতে হয়। তো এছাড়া আমি এখানকার মেম্বার চেয়ারম্যানদেরকে বলবো আপনারা জেলেদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করেন, কারণ জেলেরা খুবই কষ্টের মধ্যে থাকে যখন তাদের মাছ ধরা বন্ধ থাকে এবং ঝড় তুফান যখন হয় তখন তাদের বাসা বাড়ির সমস্যা হয়। এগুলো আপনাদের উচিত যে তাদের বাসা বাড়ি একটু মেরামত করে দেওয়া, কারণ এছাড়া আপনাদের মাঝে নিয়ে তারা থাকে। কারণ আপনারা যদি না দেখেন জেলেদের, তাহলে কারা দেখবে? তো অবশ্যই এখানকার যারা মেম্বার চেয়ারম্যান আছেন জেলেদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যারা ভালোভাবে চলাফেরা করতে পারে। এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। গাইস, আপনারা যদি জাতীয় উদ্যানে আসতে চান তাহলে 0 পয়েন্ট থেকে পূর্ব পাশে সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে থাকবেন, তাহলে আপনার জাতীয় উদ্যান পেয়ে যাবেন। আর এখানে আসলে দেখতে পারবেন জেলেদের জীবন, জেলেরা কিভাবে মাছ ধরে এবং কিভাবে মাছ ধরার জন্য জাল প্রস্তুত করে এবং তাদের জীবন কাহিনী এবং তাদের জীবন এবং তারা যে সমুদ্রের সাথে যুদ্ধ কিভাবে করে সেটা দেখতে পারবেন এবং তাদের মুখ থেকে শুনতে পারবেন তাদের জীবন কাহিনী। তো আমরা এখন চলে যাচ্ছি 0 পয়েন্ট থেকে চলে যাব বাস স্ট্যান্ড থেকে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দেব। তো আপনারা যদি সমুদ্র পাড়ে আসেন সাবধানে ঘোরাঘুরি করবেন। আর হ্যাঁ, একটা অবশ্য, এখানে সমুদ্রে কোনো ময়লা আবর্জনা ফেলাবেন না। ময়লা আবর্জনা ফেলাইলে এখানকার সমুদ্রের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানকার ময়লা আবর্জনা, সমুদ্রে কোনো ময়লা আবর্জনা বা প্লাস্টিক কোনো কিছু ফেলাবেন না, তাহলে সমুদ্রের সৌন্দর্য বজায় থাকবে। আর আপনারা এখানে আসলে অবশ্যই
সাগরের সৌন্দর্যটা উপভোগ করবেন এবং ঘুরে ঘুরে আসে সমুদ্রের 0 পয়েন্ট তো দেখবেনই, সমুদ্র সৈকতে আপনারা গোসল করবেন এবং কুয়াকাটার চারপাশটা ঘুরে ঘুরে দেখবেন, তাহলে এখানকার সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিওর জন্য। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুন্দর এই দৃশ্য, মনোমুগ্ধকর, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, যত দেখতে আসি ততই মুগ্ধ হচ্ছি। কিন্তু এখান থেকে এখন যাব, কিন্তু যেতে ইচ্ছা করতে আসে না, যত দেখি ততই ভালো লাগে, মন চায় এখানেই থেকে যায়। এই সমুদ্র নীল জলরাশি দেখে আমি খুবই মুগ্ধ, মানে খুবই কি এত আনন্দিত যে আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করার মতো না। তো এখানে আপনারা আসবেন, অবশ্যই সমুদ্র সৈকতের এই সৌন্দর্য উপভোগ করবেন।